আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলের পছন্দের আলু ভর্তার রেসিপি। আলু ভর্তা পছন্দ করে না আমার মনে হয় এমন কোনো মানুষই নেই। আমরা বাঙালি, তো বাঙালিরা ডাল আলু ভর্তা অনেক বেশি পছন্দ করে। বিদেশের বাড়িতে থেকেও কিন্তু আমরা এসব বাঙালি খাবার প্রায় সময় খেয়ে থাকি। এখানে হোটেলে অনেক ধরনের ভর্তা পাওয়া যায়, তবে নিজের হাতে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। না টেনে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো চলে যাই রেসিপিতে। প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলো ছেড়ে একটা বাটি কিংবা গ্লাসের মাধ্যমে এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অনেক মসৃণ ভাবে এটা আমি ম্যাশ করে নিচ্ছি, একদম সফট, দেখতেই পাচ্ছেন এটা। তো আমি আলুগুলোকে ম্যাশ করে এক পাশে রেখে দিলাম। দেখুন অনেক সফট হয়েছে। এরপর আমি নিয়ে নিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপরে আমি এটা নিয়ে নিলাম হচ্ছে শুকনো লাল মরিচ, এটাকে আমি একটু তেলে ভেজে নিয়েছি। দেন নিয়ে নিলাম কাঁচামরিচ, এটা আমি আলুর সাথে সিদ্ধ করেছিলাম। তারপর ধনেপাতা কুচি করে রেখেছি। এরপর লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নিতে হবে। লবণ দিয়ে চটকালে ভালোভাবে মিক্সড হয়ে যায়, তাই আমি লবণ দিয়ে এটা ভালোভাবে চটকিয়ে নিলাম। মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা শুকনো লাল মরিচটা তেলে একটু ভেজে দিতে পারেন, তাহলে অনেক বেশি সুস্বাদু হয়। দেন আমি সবগুলো উপকরণ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আমি এখন যে কাজটা করব সেটা হলো একটা ফ্রাই প্যানে হালকা একটু সয়াবিন তেল দিয়ে এগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ একটু ছোট রাখতে হবে আর 10 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেন 10 মিনিট পর আমার আলু ভর্তাটা হয়ে গিয়েছে, একদম প্রপারভাবে দেখতে পাচ্ছেন। এইভাবে তেলে ভেজে নিলে আলু ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি আলু ভর্তাগুলোকে একটু গোল গোল সাইজের করে নিব। এভাবে পরিবেশন করলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, আর ভর্তাকে এভাবে গোল গোল সাইজের করে দিলে একটা অন্যরকম ভালো লাগে, খেতেও ভীষণ মজা লাগে। তৈরি করে ফেললাম আজকের রেসিপি, আলু ভর্তার রেসিপি সকলের অনেক অনেক পছন্দের এবং আমারও অনেক পছন্দের একটা। আমার আজকের এই আলু ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর এটা কিসের ডিম যদি আপনারা চিনতে পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এরপর আমি রান্না করেছিলাম ডাল। আমার ডালটা কিন্তু অনেক মজা হয়, আমি পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করব। আজকে আমাদের লাঞ্চটা অনেক মজাদার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।